আজ শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। প্রত্যেকবারই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি কিভাবে পুজো করেছি, কি খাওয়ার দাওয়ার করেছি। আজকেও সেটাই নিয়ে আসলাম, কারণ আপনারাই আমার বন্ধু বলতে কিন্তু সেরকম কেউ নেই। দুটো বন্ধু আছে, দেখিয়েছিলাম আমি ফেসবুকে, আমি ফটো ছেড়েছিলাম। তার মধ্যে এক বন্ধু থাকে হায়দ্রাবাদ, এক বন্ধু থাকে বালিগঞ্জ, আমি থাকি হাওড়া। পুজো হয়ে গেছে, এবার রান্নার দিকে আসি। নিলাম মৌরি, জিরে, ধনে, একটা শুকনো লঙ্কা, এক টুকরো দারচিনি, একটা শুকনো লঙ্কা, বেশি ঝাল দেব না, আর একটু সামান্য কসুরি মেথি। এগুলো একটু রোস্ট করে একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছি। যেহেতু আজকে পেঁয়াজ রসুন কিছুই তো খাবো না, তাই ভাজা মশলাটা দিলে পরে এর টেস্টটাই অন্যরকম হয়ে যায়। আমি এই সবজিটার নাম দিয়েছি ভাঙাচোরা আলুর সবজি। আপনারা দেখে বলুন তো কী নাম দেওয়া যায়, আমি কি ঠিক নাম দিয়েছি? আলুটাকে আমি আগের থেকে একটু কুকারে 2টো সিটি মেরে সিদ্ধ করে নিয়েছিলাম। যারা সুগার পেশেন্ট আছে দেখবেন আলু খেতে চায় না, আলু সিদ্ধ করার সময় একটু নুন দিয়ে জলটা ফেলে দেবেন, তাহলে আর ওই আলুটার কোনো ক্ষতি হবে না। আমার হাজব্যান্ডও সুগার পেশেন্ট, ওই জন্য অনেক কিছু কায়দা করে আমাকে রান্না করতে হয়। আমি সমস্ত রকম মশলা দিয়েছি দেখুন, কিন্তু এই ভিডিওটা আমার স্ক্রিপ্ট করে গেছে কেমন করে জানি না। মুখেই বলে দিচ্ছি, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, আর যে মশলাটা ভেজেছিলাম সেই ভাজা মশলা, পরিমাণ মতো নুন। যারা দেখবেন ফেসবুক না করে, এর মর্মটা না বোঝে, আমাদেরকে না পাত্তা দেয় না কেন বলুন তো? ঘরের কাজ সেরে, অফিসের কাজ সেরে, মহিলাই কি পুরুষ কি একটা ফেসবুক চালানো বা ইউটিউব চালানো মুখের কথা বলুন তো? কবে এই ফেসবুক মামা আমাদের টাকা দেবে এই ভরসায় কি বসে থাকলে হবে? আমাদের তো বাইরে কাজ করতেই হবে। আমাদের এই 3 বন্ধুর বন্ডিংটা জানেন এত গভীর, একটু আপনাদেরকে বলি। আমার 2 মেয়ের বিয়ে দিয়েছি, হায়দ্রাবাদ থেকে আমার বন্ধু অবধি উইথ ফ্যামিলি চলে এসছে। বালিগঞ্জে যে থাকে সেও চলে এসছে, সে না হয় হাওড়া, বেশি দূর না। আমি ভীষণ 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 খুশি। ছোটোবেলার বন্ধুদের পেলে কি মজা লাগে বলুন তো? এই তো আবার যে যার জায়গায় ফিরে গেছে, এখন যেটুকু কথা ওই ফোনে। সবাই এখন যে যার কাজে আবার ব্যস্ত হয়ে গেছে। আপনাদের সঙ্গে একটু গল্প করতে করতে আমার তরকারিটাও হয়ে গেল। এবার এটা ঢেকে রেখে আমি এদিকে আটাটা মেখে ফেলবো। নুন, চিনি, সামান্য তেল দিয়ে যেরকমভাবে ময়ম দিয়ে মাখি সেরকমই মেখে নিয়েছি, এরকম নরম বানিয়েছি। এবার এটা একটু ঢেকে রাখবো, যে যখন খাবে বানিয়ে দেব। উপোসের পর এটাই ছিল আজকে আমাদের খাওয়ার। কেমন লাগলো অবশ্যই জানাবেন।